সিবিআই এর যে আতশ কাজ, সে আতশ কাজের তলায় আরজি করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর, তার নাম দেবাশিস সোম। দেবাশিসের বাড়িতেও সিবিআই হানা। অভিযোগ সন্দীপের পরামর্শদাতা ছিলেন এই দেবাশিস। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজি করে পোস্টিং না হয়েও ঘটনাস্থলে গিয়েছিলেন দেবাশিস সোম। প্রশ্ন উঠছে, তিলোত্তমার ময়না তদন্তের সময়ও তিনি হাজির ছিলেন। প্রশ্ন উঠছে, সূত্রের খবর ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয় দেবাশিস সোমের। ফলে দেবাশিস সোমের ভূমিকা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিতের কাছে আমি সরাসরি যাব। রঞ্জিত, এখনো পর্যন্ত দেবাশিস সোমের ভূমিকা নিয়ে যা যা তথ্য আসছে সূত্র মারফত, পাশাপাশি তার ফোন করা কোট আনকোট পরামর্শদাতার ভূমিকা তো খুব সহজে এড়িয়ে যাওয়া যাবে না। আর কি কি জানা যাচ্ছে? দেখো শুভজিৎ, 7 ঘন্টার বেশি কিছু সময় অতিক্রান্ত হয়ে গেছে। সিবিআইয়ের যে তদন্তকারী দল, অর্থাৎ দুর্নীতি দমন শাখার আধিকারিকরা 5 সদস্যের তদন্তকারী দল, তারা কিন্তু রয়েছে এবং নিশ্চিদ্র নিরাপত্তা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের পরামর্শদাতা হিসেবে কিন্তু এই দেবাশিস সোম, ডাক্তার দেবাশিস সোম, যিনি কিনা ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন এবং তার একাধিক দুর্নীতির কথা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তুমি জানো যে এই যে ইউডি যে ক্লার্ক রয়েছে, অর্থাৎ তারক চ্যাটার্জি, তিনি কিন্তু অভিযোগ করেছে মরদেহ নিয়েও কিন্তু তারা কিন্তু আর্থিক তছরূপের অভিযোগ তাদের কাছে রয়েছে। অর্থাৎ একটি মরদেহকে মর্গে ঢোকানো থেকে বার করা পর্যন্ত একটা চক্র চলতো এবং সন্দীপ ঘোষের পরামর্শদাতা হিসেবে এই দেবাশিস সোম কাজ করতেন। অর্থাৎ সেক্ষেত্রে মরদেহের পরিবারের কাছ থেকে মৃতদেহ প্রতি কিন্তু 10 থেকে 20,000 টাকা নেওয়া হতো। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইএনটি যে ডিপার্টমেন্ট যে কর্মশালা চলেছিল, সেইখানেও কিন্তু মৃতদেহ পাঠানো হয়েছিল এই আরজি কর হাসপাতাল থেকে। তবে কার পারমিশনে একেবারে এই প্রশ্নগুলো উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের লেটেস্ট কি আপডেট হয় অবশ্যই আমরা দর্শকদের জানাবো। তবে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই কম বেশি একটাই আমাদের দাবি, তা হলো তিলোত্তমার জন্য সুবিচার।